ভক্তির মহিমা ও ফল। যে ভক্তি জানে সে সব জানে, যে ভক্তি পেয়েছে সে সব পেয়েছে। ভক্তি এই একটি শব্দেই লুকিয়ে আছে ঈশ্বর লাভের সমস্ত রহস্য। ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, শুধু মন্দিরের ফুলচন্দন দেওয়া নয়। ভক্তি মানে হৃদয়ের গভীর থেকে ভগবানের প্রতি ভালোবাসা, সম্পূর্ণ সমর্পণ। শাস্ত্র বলে ভক্তির বিনা ভগবান ধরা দেয় না। যেমন ধ্রুব রাজপুত্র ছোট্ট বয়সে সিংহাসন নয়, চেয়েছিল ভগবানের দর্শন। 6 বছরের ধ্রুব একাগ্র মনে তপস্যা করল, আর ভগবান নারায়ণ তার সামনে এসে দাঁড়ালেন। ধ্রুব যখন বলল, প্রভু আমি রাজ্য চাই না, আমি ধন চাই না, আপনার সান্নিধ্যই আমার একমাত্র প্রাপ্তি, এই হলো ভক্তির প্রকৃত রূপ। প্রহ্লাদও তো এমনই ছিলেন। পিতা ছিলেন অসুররাজ হিরণ্যকশিপু, কিন্তু প্রহ্লাদের হৃদয়ে ছিল কেবল ভগবান নারায়ণের নাম। সব বাধা, অত্যাচার, মৃত্যুর হুমকি কিছুই প্রহ্লাদের ভক্তি ভাঙতে পারেনি। শেষে ভগবান নিজে নৃসিংহরূপে এসে তাকে রক্ষা করলেন। ভক্তি এমন এক শক্তি যা ভগবানকে পর্যন্ত তার মহিমা ভুলিয়ে দেয়। যেমন শবরী গাছের পোকা বোর সংগ্রহ করে রাখতেন শুধু ভগবান রামের জন্য। বছরের পর বছর অপেক্ষা করেছেন। যেদিন রাম এলেন, তিনি আগে নিজের স্বাদ নিয়ে পোকা বোর দিলেন, আর রাম তা আনন্দে খেলেন। ভগবান শুধু তখন রামের রূপে নয়, শবরীর ভালোবাসার রূপে প্রকাশ পেলেন। ভক্তির ফল কি? প্রথম ফল অন্তরের শান্তি। ভক্তির পথে গেলে মন আর দুঃখে ভাঙে না, সুখে ভেসে যায় না। দ্বিতীয় ফল ভগবানকে পাওয়া। এটা কোনো কল্পনা নয়, শাস্ত্রের সত্য, ভক্তের ডাক ভগবান শোনেন। তৃতীয় ফল আত্মার মুক্তি। যখন ভক্তি পূর্ণ হয় তখন জন্ম মৃত্যুর বন্ধন কেটে যায়। ভক্তি কোনো জাত, বর্ণ, ধন সম্পত্তি দেখে না, শুধুই দেখে ভালোবাসা। যেমন দামোদর লীলায় মা যশোদা কোনো তপস্বিনী নন, কোনো ঋষি নন, কিন্তু কৃষ্ণ তার কাছে ধরা দিলেন, কারণ তার ভক্তি ছিল নির্মল, নিঃস্বার্থ। তাই আমরা যদি জীবনে সত্যিকারের প্রাপ্তি চাই, তাহলে শুরু করি ভক্তি দিয়ে। ভক্তি হতে পারে নাম জপ, সেবা, প্রার্থনা, বা শুধু একান্ত ভালোবাসা। হে ভগবান, আমাদের হৃদয়ে ভক্তির আলো জ্বালিয়ে দাও, যাতে আমরা তোমায় পাই, তোমার মহিমায়, তোমার স্নেহে, তোমার করুণায়। ভক্তের মহিমা অশেষ, আর তার ফল অনন্ত কল্যাণ। আপনারও জীবনে যদি ভক্তির আলো ছুঁয়ে যায়, তবে এই ভিডিওটিকে একটি ছোট্ট লাইক দিন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। যাদের কাছে ভক্তির এই মহিমা পৌঁছে দেওয়া উচিত, তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের সঙ্গে নিয়মিত ভক্তিমূলক কাহিনী শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে। আপনার এক লাইক, এক শেয়ার, এক সাবস্ক্রাইব আমাদের ভক্তি প্রচারে অসীম শক্তি দেয়। ভগবানের কৃপা সবসময় আপনাদের উপর বর্ষিত হোক।